আজকে আলোচনা করব চেহারা, মুখের সৌন্দর্য সুন্দর করার আমল বলবো। এই আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার চেহারা সাদা ধবধবে হবে, মায়াবী চেহারা হবে। এই আমল করতে গেলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চেহারা দেখে আপনাকে চিনতে পারবেন। তো প্রিয় ভাই আমার, যে আমলের কথা বলবো সে আমল হলো 5 ওয়াক্তের নামাজ আপনাকে আদায় করতে হবে, উজু করতে হবে, সবসময় পবিত্র অবস্থায় আপনাকে থাকতে হবে। একদিন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন হাসরের ময়দানে অনেক কোটি কোটি মানুষ থাকবে, তা আপনি আপনার উম্মতকে কিভাবে চিনতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাদেরকে আমি চিনতে পারবো যে দুনিয়াতে যে নামাজের জন্য উজু করত, তার হাত চমকিবে নূরের মতো, তার মুখমণ্ডল চমকিবে, মাথা করেছে মাথার চুলগুলি চমকিবে নূরের জ্যোতির মতো। অন্য উম্মত থাকবে, আমারও উম্মত থাকবে, আমি চিনতে পারবো যে এইগুলি হলো আমার উম্মত। তো প্রিয় ভাই আমার, উজু করার অনেক ফজিলত আছে, তো উজুটা ঠিকঠাক করিয়েন। উজু যদি ঠিক না হয় তাহলে নামাজ কিন্তু হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশিরভাগ সময়তে পবিত্র থাকার চেষ্টা করবেন। ঠান্ডাতে হোক, অসুখে হোক, বিসুখে হোক, কষ্টেই হোক, উজু সবসময় করবেন। আর যে আমলের কথা বলছি আপনাকে, আপনি রাত্রে যখন ঘুমাতে যাবেন তার আগে অবশ্যই একবার উজু করে নেবেন। উজু করতে গেলে অনেক লাভ আছে। তারপরে আপনি দুরূদ শরীফ একবার পাঠ করবেন। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন 10 বার পাঠ করবেন, বা যতবার পারবেন। দুরূদ শরীফ কতবার পাঠ করবেন? 1 বার বা 10 বার, যতবার আপনি পাঠ করতে পারবেন। 7 বার পাঠ করতে পারেন, 3 বারও পাঠ করতে পারেন, কিন্তু নিয়মিত করতে হবে। আপনি 3 বার দুরূদ আর 3 বার ইয়া আরহামার রাহিমিন যদি পাঠ করেন আর হারাম থেকে বেঁচে থাকেন, তাহলে আপনার যে চেহারা হবে সেটা মায়াবী হবে, সৌন্দর্য বাড়বে, সাদা ধবধবে হবে। একটা কথা আপনাকে বলি, দুনিয়াতে যেরকম টাকা থাকতে গেলেই যে তার মন ভালো হবে এটা কোনো কথা নয়। মুসলমান হতে গেলেই যে সব কিছু না, মন থাকা দরকার। মুসলমান আপনি হয়েছেন, মুসলিম আপনি, কিন্তু পাক পবিত্রতা আপনার নাই, কোনো কিছু নাই। সমস্ত হারাম জিনিস থেকে বাঁচতে হবে, পবিত্র জিনিস খেতে হবে, হালাল জিনিস খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, হালাল কথাবার্তা আপনাকে বলতে হবে। যদি সব কিছুই আপনার পবিত্র হয় তাহলে আপনার চেহারাও পবিত্র হবে, আপনার দেখবেন সাদা ধবধবে মায়াবী চেহারা হবে, সৌন্দর্য বাড়বে। তো প্রিয় ভাই আমার, এই আমলটি একবার করে দেখুন, ইনশাআল্লাহ এই দুনিয়া তো কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে।